আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছে সবাই? আমার বন্ধুরা, আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের জন্য আর একটা মজার ভিডিও নিয়ে আসলাম। দেখো, আজকে আমি রান্না করতেছি মিষ্টি কুমড়া তেল ছাড়া, শুটকি দিয়ে। আরেকটা মজার তরকারি রান্না করতেছি। কেউ কেউ আছে বলে যে তেল ছাড়া আবার তরকারি হয় কীভাবে। আমি কিছু কিছু তরকারি আছে আমি তেল ছাড়া রান্না করি, সেটা আমার শাশুড়ি আর মায়ের কাছ থেকে শেখা। আমার কাছে তো দারুণ লাগে। কার কাছে কেমন লাগে জানি না, রান্না করে খেয়ে দেখতে পারো। আর কে কে আছে নাক সিটকায়, ভালো লাগে না তেল ছাড়া তরকারি, আবার কীভাবে রান্না করে ফকিন্নি। হ্যাঁ, আমি ফকিন্নি, কিন্তু আমার কাছে খাইতে ভালো লাগে। খাবার এমন একটা জিনিস, যার কাছে যেভাবে ভালো লাগে সেভাবেই খাবে। কারণ দিন শেষে খাবারের জন্যই আমরা সব কিছু করি। খাবার মুখে মজা লাগতে হবে, যার মুখে যা মজা লাগে স্বাদ লাগে ও সেইভাবেই রান্না করবে, সেইভাবেই খাবে। আমার কথা হচ্ছে সেইটা। তার জন্য অনেক ভাবিরা আছে, মানে বিদেশি ভাবিরা আছে, আসে আমাদের বাসায় ভাড়া থাকে বা আশেপাশে থাকে। ওরা যেইভাবেই রান্না করুক আমি মনোযোগ দিয়ে দেখি। আবার কেউ কেউ বললে আমি টেস্ট করেও দেখি, আমার কাছে ভালো লাগে। এক এক দেশের এক এক রকম রান্না খাইতে কেমন। আরে ওরা যদি খেতে পারে আমি কেন পারবো না? আমার কথা হচ্ছে সেইটা। কেমন লাগে, ভালো লাগে না, কীভাবে রান্না করে, আল্লাহ এই দেয় নাই সেই দেয় নাই, না। আমার কাছে এইগুলো একদম কিছুই মনে হয় না। আমার মনে হয় ওরা মানে মনোযোগ দিয়ে রান্না করেছে মন করে। ওরা খেতে পারলে মন ভরে খেতে পারলে, প্রাণ ভরে খেতে পারলে আমি একটু টেস্ট করে দেখতে পারবো। আর যে জিনিসটা টেস্ট করতে আমার ভালো লাগে, খেয়ে দেখি ভালো লাগে, সেই জিনিসটা ওদের কাছ থেকে আমি শিখতে চেষ্টা করি। সেটা যে দেশের যেই মানে গ্রামের অঞ্চলের রান্নাই হোক না কেন, যেই জেলার রান্নাই হোক না কেন, আমার কাছে ভালো লাগে, আমি শিখি। আমার মনে হয় আমি মরার আগে পর্যন্ত, বুড়া হওয়ার আগে পর্যন্ত আমি সেটা শিখে যাব, কারণ আমার কাছে ভালো লাগে এই জন্য। আচ্ছা, আজকে আমি গল্প করতে করতে বলি, আমার এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাকে লাইক শেয়ার কমেন্ট করবে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে, আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো, তারা আমাকে সাবস্ক্রাইব করে দিবে বন্ধুরা। কেমন? এই আর কি, মজার মজার গল্প করতেছি। তোমাদের কেমন লাগতেছে আমাকে কমেন্ট করে জানাবে। অবশ্য কারো কাছে ভালো লাগবে, কারো কাছে মন্দ লাগবে, এটাই স্বাভাবিক। কারণ একজন মানুষ সবার কাছে ভালো হইতে পারে না, আবার কারো কাছে খারাপও, সবার কাছে খারাপও না। যার কাছে যেমন আমি তার কাছে তেমন, যে যেমন তার কাছে তেমন, এতে কোনো সমস্যা নেই। এই যে দেখো, আজকে আবার আবার এখন রান্না করতেছি তোমার সামনে। দিন দিন রান্না করতেছি, জালি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। তারপরে হইতেছে, তোমাদের দেশে কি বলে এক এক এলাকায় জানি না, আমরা জালি বলে, ছোটো চাল কুমড়া ওইটাকে আমরা জালি বলে থাকি। এই আর কি। তার এখন ডিম রান্না করতেছি। আমাদের বাচ্চাদের ডিম অনেক পছন্দ, যেভাবে রান্না করি না কেন। কোনো কোনো বাচ্চা আছে ডিম দুধ এগুলো খেতে চায় না, আমাদের বাচ্চারা মাশাল্লাহ ডিম আর দুধ অনেক পছন্দ করে, খাইতে পছন্দ করে, এই জন্য রান্না করতেছি। আমি আবার অনেক কঠিন মা, হইতেছে যত ভালো খাবারই পছন্দ করুক না কেন, শাক ভর্তা ভাজি এগুলো রান্না করে রাখবো। যদি না খাই তাহলে ভালো খাবারগুলো আমি দিব না, সামনে ধরে রাখবো। বলবো আগে ওগুলা খাবি শাক ভর্তা, তারপরে হইতেছে আমি দিন বুঝতো এগুলা দিব। ডাক্তাররা যখন বলতে শুনছি যে সকল প্রকার খাবার বাচ্চাদেরকে খাওয়াতে হয়, সবাইকে খাইতে হয়, নয়তো রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। সকল ধরনের খাবার যদি পুষ্টি যদি শরীরে যায় তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। সেইটা শোনার পর থেকে আমি আমার বাচ্চাদেরকে জোর করে সব কিছুই খাওয়াই। কি করব, ডাক্তারের কথা তো শুনতে হবে, আর বাচ্চাদেরকে সুস্থ রাখতে হলে একটু জোর করতে হবে। আসসালামু আলাইকুম।